নুরুল ইসলাম মনি বিগত 3বারের সংসদ সদস্য বামনা এবং পাথরঘাটায়। ওনারা দেখেছেন যে 3বার সংসদ সদস্য থাকাকালীন সময় কি পরিমাণ ব্যাপক উন্নয়ন করেছেন, সকল সেক্টর উন্নয়ন করেছেন। একটা জনগণ কি চায় একজন এমপি থেকে? এলাকার সার্বিক উন্নয়ন। সেই উন্নয়নে ওনারা উদ্বুদ্ধ হয়ে আগামী দিনে নুরুল ইসলাম মনিকে এই বেতাগি থেকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে ওনারা প্রত্যাশা যে বেতাগির উন্নয়ন সর্বস্তরের মানুষের উন্নয়ন সাধিত করবে। বেতাগি, বামনা, পাথরঘাটায় হিন্দু সম্প্রদায়ের সাথে আমরা 5ই আগস্টের পরে আমরা বসেছি, আমরা পর্যায়ক্রমে তাদের কমিউনিটির সাথে আমরা আলাদা মিটিং করেছি। তাদের মধ্যে যে উৎফুল্লতা, আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে যদি নুরুল ইসলাম মনি ইনশাল্লাহ বিএনপির এমপি হন, বিএনপি যদি ইনশাল্লাহ সরকার গঠন করেন, একজন সাধারণ মুসলমান যেভাবে তার অধিকার নিশ্চিত করে, আমরা সেই একই কাতারে একই নিশ্চিত আমরা হিন্দু সম্প্রদায়ের জন্য করবো। এবং তারা চায় তাদের ধর্মীয় স্বাধীনতা, তাদের জানমালের নিরাপত্তা, তাদের সামাজিক মর্যাদা। আমরা ইনশাল্লাহ বিএনপি এগুলো আগে থেকে ইতিমধ্যে আপনারা জানেন যে হিন্দু সম্প্রদায়কে আলাদাভাবে দেখা হতো যে সংখ্যালঘু। আমাদের চেয়ারম্যান, আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উনি ইতিমধ্যে আগেই ঘোষণা দিয়েছেন যে সংখ্যালঘু বলতে কেউই নাই। এখানে আমরা একই বাংলাদেশের নাগরিক, আমরা একই রাইডি ওনারাও পাই, আমরাও পাই। একই রাইডির যে সুযোগ সুবিধা, নাগরিক সুযোগ সুবিধা মুসলমানরা যা পায় অন্যান্য ধর্ম তাই সমান ভাবে পাবে। আর এবছর আমাদের বিএনপির একটা বড় পরিকল্পনা আছে, আপনারা নিশ্চয়ই জেনেছেন যে আমাদের মুসলমান কমিউনিটির মধ্যে ইমাম মুয়াজ্জিনদের জন্য তেমন কোনো সুযোগ সুবিধা ছিল না। এবছর যদি বিএনপি ইনশাল্লাহ গভর্নমেন্ট ফর্ম করে, তাহলে ইমাম মুয়াজ্জিনদের জন্য বা খতিবদের জন্য তাদের সম্মানী ভাতা প্রদান করা হবে এবং ঈদ, কুরবানি বা অন্যান্য যেসব উৎসব, সেই সময় উৎসব ভাতাও তাদেরকে প্রদান করা হবে। এটা সবচেয়ে বড় আমাদের প্রত্যাশা আমি মনে করি। আর আমাদের অবহেলিত মানুষের জন্য উদ্দেশ্য হলো একটা পরিবার স্বাবলম্বী হওয়া। একটা পরিবারকে স্বাবলম্বিত করার জন্য বিএনপির পক্ষ থেকে পাইলট প্রোগ্রাম হিসাবে আগে প্রোগ্রাম নিচ্ছে ফ্যামিলি কার্ড। একটা পরিবার থেকে তাদের ছবি সহ, যেমন এনআইডির যেমন গুরুত্ব, একটা ফ্যামিলি কার্ডের তেমনি গুরুত্ব থাকবে। সেই ফ্যামিলি কার্ডের আওতায় তারা কিন্তু সরকার 2000 থেকে 2500 টাকা দিবে। এবং কৃষি কার্ড আছে, কৃষি কার্ড কিন্তু এই যে দেখবেন এরকম কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড অনেকটাই আছে। এই কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদেরকে স্বাবলম্বী করার জন্য তার সার, বীজ, গম, কীটনাশক বিনামূল্যে দেওয়া হবে। তাদের জন্য কিন্তু বিভিন্ন রকম ট্রেনিং থাকবে যাতে তারা উন্নত জাতের ফসল ফলাতে পারে। একটা উদ্দেশ্য সরকারের একটা যেন অভাবই না থাকে, ঘরে স্ত্রী স্বামী মিলে যদি স্বাবলম্বী হতে পারে সেই চেষ্টাটা করবেন। এছাড়াও বিএনপির আরো পরিকল্পনা আছেন, যদি ক্ষুদ্র কুটির শিল্প গড়ে তোলা, যদি মৎস্যজীবী তাকে খুবই অল্প মানে সুদে তাদেরকে লোনের ব্যবস্থা করে দেওয়া, যাতে একটা পরিবার স্বাবলম্বী হতে পারে।